আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম ঋতু, তিলেচানপুর 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান। এখানে আমি আজকে প্রায় 3.5 বছর হতে যাচ্ছে আমি এখানে চেয়ারম্যান হয়েছি। তো আমি আজকে 3 বছর 3.5 বছরের মধ্যে আমি ধরেন আজকে যে 5 তারিখের পরের থেকে ধরেন আমাদের কালীগঞ্জ থানার ভিতরে 11টা চেয়ারম্যান আছে। তার মধ্যে আমরা মনে হয় এখন বর্তমান 2জন চেয়ারম্যান এখানে আছি। তো আমি আমাদের এই সবচেয়ে থেকে আমাদের কালীগঞ্জ থানার ভিতরে আমাদের ইউনিয়নে সবচেয়ে থেকে বিচার আচার বেশি হয়েছে। মনে হয় আমি এই পর্যন্ত প্রায় 40টারও বেশি হয়তো আমরা এখানে এই মামলা আমরা নিষ্পত্তি করেছি। এখানে আমাদের আরও কিছু মামলা আমাদের হাতে আছে, সেটা আমরা নিষ্পত্তি আজকেও তো দেখলেন আপনারা যে 3টে মামলা আমরা নিষ্পত্তি করলাম এখানে বসে। তা আমাদের এই চলমান যতদিন আছে ততদিন আমি এই চলমান রেখেই যাব। তো আমাদের কালীগঞ্জ থানার ভিতরে এই গ্রাম আদালতের একজন দায়িত্ব থাকে যে কোন ইউনিয়নে কোন পরিষদে এরকম বিচার আচার হয়। তো এরকম আমাদের কালীগঞ্জ থানার মধ্যে যিনি আছে উনি আমাদের 11টা ইউনিয়ন ঘুরে আমাদের ইউনিয়নের সবচেয়ে থেকে বেশি মামলা নিষ্পত্তি করেছি আমি। এটাই আমরা আমাদের এই ইউনিয়ন পরিষদে বসে আমরা সব কিছু করেছি। তো এই হিসেবেই আমরা খুলনা বিভাগে আমার ডাকা হয়েছিল এখান থেকে যে সব চেয়ারম্যানরা এখানে খুলনা বিভাগের মধ্যে যত চেয়ারম্যান আছে সবাইকে ডাকা হয়েছিল খুলনা। তো খুলনা যখন ডাকছে তাহলে তো আমি তো মনে করছিলাম কি না কি জানি হয় ওখানে আল্লাহ জানে। তো ওখানে আমাদের খুলনা বিভাগের যত চেয়ারম্যান ছিল সবাই ওখানে গেছিল, আমিও গেলাম। আমার ডাক দিয়েছিল এখান থেকে, নেওয়ার পরে ওখানে আমাদের ডেকে নিয়ে বড় পর্দায় সবাইকে বোঝালো যে নজরুল ইসলাম ঋতু সারা বাংলাদেশে একজন পরিচিত মানুষ, উনি নতুন এসেছে এখানে, তারপরে উনি যেভাবে কাজ করেছে ইউনিয়ন পরিষদে এরকম কাজ যেন সব চেয়ারম্যানরা করে। ওই হিসাবে আমার ওখানে ডাক দিছিল সব চেয়ারম্যানরা ওখানে। তো ওখানে আমার একটা সব চেয়ারম্যান থেকে আমি একটু ফার্স্ট হলাম ওখানে যে চেয়ারম্যানের মধ্যে কাজ করি আর কি। পরে ওখান থেকে আমরা কাজ মাজ করে আসছি। তারপরে ওখান থেকে আমার বললো যে আপনার হয়তো ঢাকা যাইতে পারে, ঢাকা আপনাকে ডাক দেবে, আপনি ঢাকায় যেতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে যাব। তা কিছুদিন পরে দেখলাম যে ওই আমেরিকান দূতাবাস আছে না, আমেরিকান দূতাবাসে আমার ওখানে ডাকলো আর কি, যে গেলাম ওখানে। তা আমি বললাম যে ঠিক আছে যাবো। তো গেলাম, তো ওখান থেকে প্রায় 13 তলা না 14 তলা ওখানে গেলাম, যেহেতু বিশাল আয়োজন ওখানে। তারপরে ওনারা তো ইংলিশ সব কথাবার্তা বলছে, তারপর আমাদের বাংলায় সব বুঝিয়ে দিচ্ছে যে সারা বাংলাদেশের ভিতরে যে যারা পিছনে পড়েছিল তারা সামনে এসলো, কত মানে কিভাবে এসলো এত দূরে এগিয়ে। তো ওখানে আমাদের সারা বাংলাদেশের মধ্যে 4জন ডাকা হয়েছিল, 4জন ডাকা হয়েছিল। ওই 4জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশের মধ্যে। ওই 4জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। তখন আমাদের অ্যাওয়ার্ড ম্যাওয়ার্ড দিছে। তো অ্যাওয়ার্ড দিছে, তারপরে বলছে যে দেওয়ার পরে বলছে যে ঠিক আছে পরবর্তীতে আপনাদের আবার আমাদের ওখানে আবার ডাকা হবে আর কি। তো ওখানে অ্যাওয়ার্ড দিল, তারপরে ওখানের সাথে কথাবার্তা আবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ওখান থেকে চলে আসলাম, হয়তো আমাদের আবার ওখানে ডাকবে। তা আমাদের জীবনের গল্প যে আমরা কীভাবে এখানে আসছি, কীভাবে এখানে চেয়ারম্যান হলাম, কীভাবে এত দূরে আসলাম, ওখানে সব কিছু এগুলো শুনলে, শোনার পরে ওনারা আমাদের লিখিত নিলে, নেওয়ার পরে ওনারা চলে গেলে আমরা চলে আসলাম এখান থেকে। এই যে শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধি পেলেন আপনি, হ্যাঁ, পাওয়ার পরে আপনার মানে কি ধরনের অনুভূতি জাগলো মনের ভিতরে, যে আসলে বিষয়টা একটু যদি আমাদেরকে বলেন। আমি শোনেন, আমার একটা জিনিস আছে কি যে আমার মতন মানুষ, যে আমার এলাকার মানুষ, আমার ইউনিয়নের মানুষ, যে আজকে আমাকে ভোট দিয়ে আজকে এত দূর আমার নিচে, এই পাওয়াটা আমার ইউনিয়নবাসীর পাওয়া। এটা যে ইউনিয়নবাসী আজকে আমাকে ভোট না দিত, আমাকে যদি নির্বাচিত না করতো, তাহলে তার আজকে আমি এই দামটা পাতাম না। তো এইটা আমার পাওয়া না, আমার এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়েছে এটা তাদের পাওয়া এটা। আর আমি একটা কথাই ভাবি সবসময় যে আমার মতন মানুষকে আমার এলাকার মানুষ ভালোবেসে যা দুনিয়েছে, এইটাই আমার অনেক ভাগ্য এটা। আর এর থেকে আর কী পাওয়ার আছে আমার বলেন? আমার আর তো কিছু চাওয়ার নেই আমার এলাকার মানুষের কাছে। আমি অনেক খুশি যে আমার এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে। আর একটা জিনিস আছে যে 5 তারিখের পরে দেখেন যে সব চেয়ারম্যানরা আমাদের এলাকায় কেউ নেই। আমি দল কোনটা করি না করি সেটা হচ্ছে পরের ব্যাপার, আমার দল মত কোনো কিছু নেই। আমি সবার জন্য এখানে কাজ করি, এই হিসাবেই সবাই আমাকে এখানে দেখছে। আমি কোনো দলের সাপোর্ট করি না,
যে ওই দলে মূল ওই দাম এরকম না, আমি সবার জন্য আছি। যে আমলিক থাকতেও যেরকম আমি কাজ করেছি মানুষের জন্য, এখন কোনো সরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার, আমি সেভাবে মানুষের জন্য কাজ করি। আমি যে কারোর জন্য কাজ করব, কারোর জন্য করব না, ও এই দল করে ওই দল করে, আমার জন্য এটা না। আমি এখানে বসে আছি, জনগণ আমাকে ভোট দিয়েছে জনগণের সুবিধার জন্য, কিন্তু কে সুবিধা পেলো কে পেলো না ওটা আমার কাছে না। আমি চাই যে আমার কাছে সবাই আসুক, সবাই আমার কাছে সুবিধা পাক, আমি এইটা চাই। কিন্তু আমি জানি যে আজকে প্রায় 3.5 বছর হয়ে যাচ্ছে, আমি জানি যে আমার কাছে সবাই এখানে সুযোগ সুবিধা পাইছে। কিন্তু একটা বিষয় আছে যে আমি মানুষের সুযোগ সুবিধা দিই, কিন্তু আমাকে তো মানুষ সুযোগ সুবিধা দেয় না। কিন্তু সরকার এখানে বসে আছি, সরকার হয়তো আমাকে যতটুক দেয় অতটুক হয়তো আমরা কাজ করতে পারি। হয়তো আগে মানুষের কাছে ভালো থাকতাম, যে সবাই বলতো যে অমুক লোকটা ভালো, অমুক লোকটা ভালো, অমুক লোকটা, মানুষের মুখে মুখে ছিলাম। কিন্তু এখানে চেয়ারম্যান যখন হলাম, তখন কিছু লোকের কাছে ভালো হলাম, কিছু লোকের কাছে খারাপ হলাম। কেন? যে এখন বলবে যে চেয়ারম্যান কেন আমাকে দেয় না, কিন্তু সব জিনিস তো চেয়ারম্যান দিয়ে পারবে না। পারবে না। কিন্তু এখন হয়তো কিছু লোকের কাছে ভালো আছে, কিছু লোকের কাছে খারাপ আছে, কিন্তু একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তা আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমি আছি, এখনো ভালো আছি। আগেও যেমন মানুষ আমাকে ভালোবাসতো, এখনো মানুষ আমার সেভাবে ভালোবাসে। আর যদি ভালোই না বাসত তাহলে আমি এখানে থাকতে পারতাম না। এটা আমার ধারণা, আর এটা আমি মনে করি আর কি। বলেন। আমি এখনো হয়তো 1.5 বছর মতন এখানে আছি। আর আল্লাহ যে কয়দিন নসিবে থাকে রাখছে, সেই কয়দিন হয়তো আমি এখানে থাকবো। তবে আমি একটা কথাই বলবো, আমি আমার এলাকার মানুষের একটা কথাই বলবো, যে আমি এলাকার মানুষের উপরে খুব খুশি যে আমার এলাকার মানুষ এত ভালো, সেটা মানে আমি মুখে ভাষায় বলতে পারবো না, এত ভালো। তবে আমি একটা কথাই বলবো, যে আমি আর 1.5 বছর এখানে আছি, আর যেই কদিনই রাখে আল্লাহ, যেই কদিন আমার এখানে রাখে, আমি আমার এলাকার বাসী যারা আছে, আমার ইউনিয়নের মানুষ যারা আছে, তাদেরকেও বলবো যে যেই কদিন আমি এখানে থাকি, ওই কয়দিন যেন আমি মানুষের খেদমত করে যেতে পারি, মানুষের ভালো কাজ করে যেতে পারি। আর যখন আমি থাকবো না, যখন এই ইউনিয়নের মানুষ, আমিও একটা ভোটার আছি, তা আমিও চাবো যে ভালো একজন মানুষ, ভালো একজন চেয়ারম্যান যেন এই ইউনিয়ন পরিষদে আসে। আর এই ইউনিয়ন পরিষদে এসে যেন ভালো যোগ্যতা বুঝে, আমি যোগ্যতা কিনা সেটা আমি জানি না, আমি বলতে পারবো না, সেটা মানুষ বলবে। কিন্তু আমি চাই যে আগামীতে যারা চেয়ারম্যান হয়ে আসবে, যারা ইউনিয়ন পরিষদে বসবে, তারা যেন একটা যোগ্য হয়, আর যেন তারা মানুষের কাজ করে। তারা, আর আমার এলাকার মানুষকে বলবো যে তারা যেন একটা ভালো প্রার্থীকে, ভালো একটা মানুষকে যেন তারা ভোট দেয়। আমি এই কথাটাই আমার ইউনিয়নবাসীর কাছে যতটুকু দিয়েছি সেটা আমি বলতে পারবো না, যে আমি সেবা দিয়েছি যেমন কোনো কিছু আমি বলতে পারবো না। কিন্তু সেবা দিয়েছি কি দিইনি, করছি কি করিনি, সেটা এলাকার মানুষ জানে। যদি আমি বলি যে আমি সেবা দিচ্ছি, তাহলে তো হবে না। এলাকার মানুষ বলতে হবে যে আমি সবসময় এটাই ভাবি, যদি আমি এলাকার মানুষে, যদি আমি সুযোগ সুবিধে, যদি এলাকার মানুষে যদি কোনো কাজ না করতাম, যদি সুযোগ সুবিধা না দিতাম, তাহলে এই 5 তারিখের পরে তার আমার এখানে থাকার কোনো দরকার ছিল না। আমি মনে করি, আমি তো এটা মনে করি, যদি আমি মানুষের কাজ করেছি, মানুষের সাথে ছিলাম, যে কয়দিন আছে থাকবো, ভবিষ্যতে কি হবে সেটা হচ্ছে পরের হিসাব। এখন আমার কথা হচ্ছে একটাই, যে ইউনিয়ন পরিষদ একটা পবিত্র জায়গা, এটা আমি মনে করি। ইউনিয়ন পরিষদ পবিত্র জায়গা, যেই আসুক আমি চাবো যে জনগণের কাজ করার জন্য, যেই আসুক সে যেন জনগণের কাজ করে। আর আমার এলাকার মানুষ যারা আছে, আমি তাদেরকে বলবো যে তারা একটা ভালো মানুষকে যেন ভোট দিয়ে এই ইউনিয়ন পরিষদে এনে যেন মানুষের কাজ করার জন্য একটা সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম।